ইউপি 30 সেখানে আজকে প্রশ্ন উঠছে লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার, তাহলে লক্ষ্মীর নিরাপত্তায় যদি না থাকে তাহলে পরে কী করে লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রশ্নটা উঠছে। এই প্রশ্নের সামনে রেখেই আগামী দিনে আমাদের লড়াই হবে। এখানে কয়েকজন আছি, সেটা হলো এক তো নারী স্বাধিকার সমন্বয় গোটাটা মিলে, তাতে আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আছে, নিখিলবঙ্গ মহিলা সংঘ আছে, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি আছে, এরকম আরও অসংখ্য অর্গানাইজেশন আছে। শ্রমজীবী মহিলারা আছেন, সিআইটিউর পক্ষ থেকে যারা আছে, আইসিডিএস আছে, আমাদের আশা কর্মী ইউনিয়ন আছে, মিড ডে মিল আছে, এরকম বিভিন্ন ধরনের সংগঠনগুলো আছে, বিভিন্ন ধরনের বিএসএনএল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আছে, এরকম বিভিন্ন ধরনের সংগঠন আছে যারা মিলে নারী স্বাধিকার সমন্বয় তার পক্ষ থেকে আগামী 8ই মার্চ মর্যাদাপূর্ণ জীবন আমাদের অধিকার, এটা মূল স্লোগান। কিন্তু তাছাড়াও আমাদের তো সবার অংশের যেহেতু মিলে আমরা মিছিল করব আমাদের কথাগুলোকে বলে, শিয়ালদা বিগ বাজার থেকে 3টের সময় কলেজ স্কোয়ার পর্যন্ত। এবং এতে হচ্ছে যেহেতু আমাদের যে কোনো কেউই আসতে পারেন, আমরা বলছি বিজেপি তৃণমূল ছাড়া যে কোনো কেউ আসতে পারেন, এইটাতে আমরা সে কথা বলেছি। এবং সেই অনুযায়ী হচ্ছে যে বিভিন্ন অংশের যারা আছেন, কেউ যারা রাত দখল করেছিলেন, রাত দখলের সঙ্গে আসছিলেন, কেউ হয়তো তারা বিভিন্ন ধরনের নাগরিক করেছিলেন, তারপরে নানান অ্যালামনি অ্যাসোসিয়েশন করেছিলেন এই সময় আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে, এই ধরনের যারা তারা আছেন, অনেকগুলো নারী দিবস উদযাপনকারী মঞ্চ যারা সেদিন মিছিল করলো, তাদের পক্ষ থেকে কেউ বিভিন্ন সংগঠন আছেন, তারা বিভিন্ন আছেন, মানে তারা এটার সঙ্গে সহমত এবং তারা তাদের গ্রুপেও ইত্যাদিতে বলেছেন তারা এবং মর্যাদাপূর্ণ জীবন আমাদের অধিকার এটা। এবং সেক্ষেত্রে আমরা কতগুলো স্লোগান দিয়েছি বিভিন্ন, আমি